আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন সবাই, এটাই কামনা করি। তো আজকে ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করব। আজকে শেয়ার করব 3 থেকে 4 বছরের বেবি সারা কিভাবে তৈরি করতে হয়। কাটিং এবং সেলাইয়ের ভিডিওটা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। তো এটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি, ঠিক আছে। এটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি। আমরা যখন প্যান্ট কাটিং যে সালোয়ারগুলো আমরা কাটি তখন কিন্তু এরকম কাপড় বেঁচে যায়, ঠিক আছে। এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আপনিও চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু 4 পাট কাপড় আছে। তো প্রথমে কাপড়গুলোকে কেটে নিতে হবে। এখানে আমি টোটাল 9 ইঞ্চি নিচ্ছি। আপনি আপনার বেবির যতটুকু পরিমাণ মতো নেবেন। এরপর নিচে আমি যেহেতু কলি দিব, আমি 10 ইঞ্চি দিব। তো তার আগে কিন্তু আমি রাবারের মাপটা নিচ্ছি। এখানে রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। হাফ ইঞ্চি ছড়ার যে রবারগুলো আছে ওইগুলো দিব এই জন্য। এরপর নিচের দিকে আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম, অর্থাৎ রবারের কাপড়টা বাদ দিয়ে কিন্তু আমি 10 ইঞ্চি নিচ্ছি এখানে হাইয়ের জন্য। এখন আমি লম্বার মাপটা নিব। লম্বার মাপটা আমি 8 ইঞ্চি বাদ দিয়ে যেখানে রাবারে দাগ দিছি ওইখান থেকে কিন্তু এই যে 8 ইঞ্চি ধরে আমি লম্বার মাপটা নিচ্ছি। আমার এখানে সালোয়ারটি লম্বা হবে হচ্ছে 22 ইঞ্চি, ঠিক আছে। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, 8 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি লম্বার মাপটা নিচ্ছি। রাবার পর্যন্ত এখানে 22 ইঞ্চি আছে। আপনার বেবির লম্বার মাপটা নিয়ে কিন্তু তারপর মাপটা নেবেন। এরপর এই যে এখানে দাগগুলো মিলিয়ে দিলাম। এখন দাগ অনুসারে কেটে নিব। এরপর এই যে কলির কাপড়টা কাটবো। এভাবে করে সোজা করে একটা ভাঁজ দিয়ে আমি এখানে 2 ইঞ্চি নিচ্ছি, আর উপরে 4.5 ইঞ্চি নিচ্ছি। তো এই হচ্ছে কুচির কাপড়টা। এটা কিন্তু আপনার এই যে আমরা যখন কামিজ কাটিং করি, কামিজের সাইডে কিছু কাপড় বেঁচে যায়, ওই কাপড় দিয়ে কিন্তু আজকের এই যে কুচিগুলো দিব সারার। তো আমি এখানে এই যে 5 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ সেলাই কাপড় সহ। আর এখানে আছে হলো আমার 24 ইঞ্চি, আর এখানে আছে আমার 2 ব্যাজের 24 ইঞ্চি, ঠিক আছে। এই যে এখানে 2 ব্যাজের 24 ইঞ্চি আছে। এটা কিন্তু নিচে হবে। এখানে আছে আমার 5 ইঞ্চি, অর্থাৎ দুইটা কাপড়ে আমি 5 ইঞ্চি করে নিচ্ছি। 4 ইঞ্চি করে থাকবে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। এরপর এখানে আছে 24 ইঞ্চি, আর পুরো লম্বার কাপড়টা নিচ্ছি হলো আমি 48 ইঞ্চি, অর্থাৎ 2 ব্যাজে আছে 24 ইঞ্চি, আর পুরো কাপড়টা হবে 48 ইঞ্চি লম্বা। আর এই কাপড়টা হচ্ছে উপরের কাপড়টা শুধু 24 ইঞ্চি। এটা হচ্ছে উপরের কাপড়টা, আর এটা হচ্ছে নিচের কাপড়টা। উপর কাপড়টা যা নেবেন তার থেকে নিচে কাপড়টা দ্বিগুণ বেশি নেবেন, তাহলে হবে। তো এরপর আমি এই যে সেলাই করার জন্য চলে আসলাম। প্রথমে সাইডগুলো সেলাই করে নিচ্ছি। উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সালোয়ারের এই কাটা কাপড়, টুকরা কাপড়, এখানে কিন্তু জোড়া হবে। তো এখন আমি এই যে কলিগুলো লাগাবো। তো এই যে যেখানে চিহ্ন দিচ্ছি ওইখান থেকে কিন্তু কলিগুলো লাগাতে হবে। ছোটো বড়ো সবাই কিন্তু একই নিয়মে কলি লাগাতে হয়। আপনারা এই কলিটা দেখে কিন্তু আপনারা আপনাদের সালোয়ারের, বড়দের সালোয়ারও কিন্তু এভাবে কলি লাগাতে পারেন। তো উপরে সাপ সেলাই দিয়ে দিলাম। এখন আমি কুচির কাপড়টা নিলাম। প্রথমে বড় কাপড় যেটা এটা নিছি, অর্থাৎ বড় কাপড় যেটা এটা নিচে থাকবে। তো প্রথমে কাপড়টাকে চিকন করে একটা সাইড সেলাই করে নিতে হবে। আমি সেলাইটা একেবারে চিকন করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখন আমি এভাবে করে একটা একটা করে কুচিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চাইলে কুচিগুলো আপনি এই যে সেলাই করে যে কুচিগুলো দেয় ওইগুলো দিলেও দিতে পারবেন, আবার চাইলে এভাবে করেও কুচিগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 1-1.5 ইঞ্চি মতো কাপড় রেখে দিচ্ছি সাইডে সেলাই করার জন্য। এরপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে
সালোয়ারের সাথে কুচির কাপড়গুলো সেলাই করে নিচ্ছি। এরপর এখানেও একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি পাইপিং লাগাবো। পাইপিংয়ের জন্য আমি 1 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পাইপিং না দিয়ে লেস বসাতে পারবেন, তাহলে কিন্তু সালোয়ারটা আরও দেখতে সুন্দর লাগবে। প্রথমে বাঁশ দিয়ে একটা সাইড সেলাই করে নিচ্ছি, এরপর এই সাইডটা সেলাই করে নিচ্ছি। একই নিয়মে এখানেও কিন্তু পাইপিংটা বসাবো। আপনি সেলাই করার পরে কিন্তু এটা দেখে বোঝাই যাবে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে সেলাই করছেন। এই টুকরো কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে চাইলে আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম সুন্দর সুন্দর জামা কিংবা প্যান্ট কিংবা সারা তৈরি করতে পারবেন। আমি এরকম টুকরো কাপড় দিয়ে কিন্তু অনেক রকমের প্যান্টের সেলাইয়ের ভিডিও দিয়েছি, আমার চ্যানেল থেকে ঘুরে আসলে দেখতে পারবেন। এখন আমি যে হাইয়ের এখানে সেলাই করব, হাইয়ের এখানে কিন্তু সেলাই করা হয়ে গেল। তৈরি করে নিলাম খুবই সুন্দর এই যে একটা সারারা। আপনি চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা সারারা তৈরি করতে পারবেন। এখন আমি এই যে রাবার এখানে সেলাই করব। তো রাবারটা কিন্তু আমি 1/2 ইঞ্চি ছাড়া যে রাবার আছে ওইগুলো নিছি। রাবারটা নিছি হলো আমি কাপড় যতটুকু হয় ওই পরিমাণ মতোই নিছি। এখন এইভাবে করে একটা ভাঁজ দিয়ে কাপড় উপরে সেলাইটা দিব। রাবার উপরে কিন্তু সেলাইটা দিব না। এখন কুচিগুলো সব জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। এখানে কিন্তু টেনে টেনে সেলাই করতে হবে। তৈরি করে নিলাম খুবই সুন্দর একটি সালোয়ার।